জয় রাধে। আজকের পাঠ সাক্ষী গোপালের কাহিনী, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড, শ্লোক 13। বৃন্দাবনে গোবিন্দ স্থানে মহাদেবালয়, সে মন্দিরে গোপালের মহাসেবা হয়। কেশী তীর্থ কালীয় হ্রদাদিকে কইল স্নান, শ্রীগোপাল দেখি তাহা করিলা বিশ্রাম। গোপাল সৌন্দর্য তুহার মন নিল হরে, সুখ পাইয়া রহে তাহা দিন দুই চারি। দুই বিপ্র মধ্যে এক বিপ্র বৃদ্ধ প্রায়, আর বিপ্র যুবা তাঁর করেন সহায়। ছোট বিপ্র করে সদা তাহারও সেবন, তাহারও সেবায় বিপ্রের তুষ্ট হইল মন। বিপ্র বলে তুমি মোর বহু সেবা কইলা, সহায় হইয়া মোরে তীর্থ করাইলা। পুত্রে ও পিতার ওইছে না করে সেবন, তোমার প্রসাদে আমি না পাইলাম শ্রম। পঞ্চকোশী বৃন্দাবনে যে স্থানে গোবিন্দ মন্দির অবস্থিত, পূর্বে সেখানে এক বিশাল মন্দির ছিল এবং সেখানে গোপালের মহাসেবা হতো। কেশী তীর্থ, কালীয় হ্রদ আদি পবিত্র তীর্থস্থানে স্নান করে তারা গোপাল দেবকে দর্শন করতে গেলেন এবং তারপর সেই মন্দিরেই বিশ্রাম করলেন। গোপাল দেবের সৌন্দর্য তাদের মন হরণ করে নিল এবং মহা আনন্দে তারা সেখানে 2-4 দিন থাকলেন। সেই দুইজন ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন বৃদ্ধ এবং অপরজন যুবা। যুবা বিপ্রটি বৃদ্ধ বিপ্রের সহায়তা করতেন। ছোট বিপ্র সর্বদা বৃদ্ধ বিপ্রটির সেবা করতেন এবং তার সেবায় তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। তখন বৃদ্ধ বিপ্র যুবা বিপ্রকে বললেন, তুমি আমার বহু সেবা করেছো এবং এই সমস্ত তীর্থক্ষেত্র ভ্রমণে তুমি আমাকে সাহায্য করেছো। পুত্র এভাবে পিতার সেবা করে না। তোমার সেবার জন্য এই তীর্থ ভ্রমণে আমি কোনো রকম শ্রম অনুভব করিনি। কৃতজ্ঞতা হয় তোমায় না কইলে সম্মান, অতএব তোমায় আমি দিব কন্যাদান। ছোট বিপ্র কহে, শুনো বিপ্র মহাশয়, অসম্ভব কহ কেন যেই নাহি হয়। মহাকুলীন তুমি বিদ্যা ধনাদি প্রবীণ, আমি অকুলীন আর ধন বিদ্যাহীন। কন্যাদান পাত্র আমি নই, না হই তোমার কৃষ্ণপ্রীত্যে করি তোমার সেবা ব্যবহার। ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয়, তাহার সন্তোষ ভক্তি সম্পদ বাড়য়। আমি যদি তোমাকে সম্মান প্রদর্শন না করি তাহলে আমি কৃতজ্ঞ হব। তাই আমি প্রতিজ্ঞা করছি যে আমি তোমাকে আমার কন্যা দান করব। ছোট বিপ্র উত্তর দিল, মহাশয় দয়া করে আমার কথা শুনুন। আপনি কেন এমন অসম্ভব কথা বলছেন যা কখনোই হবার নয়? আপনি মহাকুলীন, অত্যন্ত বিদ্বান এবং অত্যন্ত ধনবান, আর আমি অকুলীন, তার উপর আমার ধন ও বিদ্যা কোনোটিই নেই। মহাশয়, আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই। আমি যে আপনার সেবা করেছি তা কেবল শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য। ব্রাহ্মণের সেবা করা হলে শ্রীকৃষ্ণ খুব প্রীত হন এবং ভগবান প্রীত হলে ভগবৎ ভক্তিরূপ সম্পদ বর্ধিত হয়। বড় বিপ্র কহে, তুমি না করো সংশয়, তোমাকে কন্যা দিব আমি করিল নিশ্চয়। ছোট বিপ্র বলে, তোমার শ্রীপদ পুত্র সহ বহু জ্ঞাতি গোষ্ঠী তোমার বহুত বান্ধব, তা সবার সম্মতি বিনা নহে কন্যাদান। রুক্মিণীর পিতা ভস্যক তাহাতে প্রমাণ, ভীষ্মকের ইচ্ছা কৃষ্ণে কন্যা সমর্পিতে, পুত্রের বিরোধে কন্যা নারীল অর্পিতে। বড় বিপ্র উত্তর দিল, এই সম্বন্ধে তুমি মনে কোনো সংশয় রেখো না। আমি নিশ্চিতভাবে ঠিক করেছি যে তোমাকে আমি আমার কন্যাদান করব। ছোট বিপ্র বলেন, আপনার স্ত্রী পুত্র রয়েছে, বহু জ্ঞাতি গোষ্ঠী রয়েছে এবং বহু বন্ধু বান্ধবও রয়েছে, তাদের সম্মতি বিনা আপনার পক্ষে আমায় কন্যাদান করা সম্ভব হবে না। রুক্মিণীর পিতা ভীষ্মকের কথা একবার বিবেচনা করে দেখুন। মহারাজ ভীষ্মক তার কন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণের হস্তে দান করতে চেয়েছিলেন, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র রুক্মী তাকে বাধা দেয়, তাই তিনি শ্রীকৃষ্ণকে তার কন্যা দান করতে পারেননি। বড় বিপ্র কহে, কন্যা মোর নিজ ধন দিতে নিষেধিবে কঞ্জন। তোমাকে কন্যা দিব, সবাকে করি তিরস্কার, সংশয় না করো তুমি করহ স্বীকার। ছোট বিপ্র কহে, যদি কন্যা দিতে মন, গোপালের আগে কহ এ সত্য বচন। গোপালের আগে বিপ্র কহিতে লাগিল, তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিল। বড় বিপ্র বললেন, আমার কন্যা আমার সম্পত্তি, আমি যদি আমার সম্পত্তি কাউকে দিতে চাই তাহলে তাতে বাধা দেওয়ার ক্ষমতা কার আছে?
আমি তোমাকে কন্যাদান করব এবং যার বাধা দিতে আসবে তাদের তিরস্কার করব। অতএব কোনো সংশয় না করে তুমি আমার এই দান স্বীকার করো। ছোট বিপ্র উত্তর দিল, আপনি যদি আমাকে কন্যাদান করতে মনস্থ করে থাকেন তাহলে গোপাল দেবের শ্রী বিগ্রহের সামনে আপনি সেই কথা সত্য করে বলুন। গোপালের সামনে এসে বিপ্র বললেন, হে প্রভু, তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যা দান করলাম। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।